দেখছি এক জায়গায় লাল লাল কালার রঙের ঘাস, সেখানে ধান হয়েছে, আর একটা কালো কালারের রঙের ঘাস হয়েছে, বলে এটা শ্যামকুণ্ড, এটা রাধাকুণ্ড। ঘটনা হচ্ছে অভিমন্যুর পপৌত্র অভিমন্যুর তিনি করেছিলেন সেই ঘাট, রাধাকুণ্ড শ্যামকুণ্ড। পর্দা থেকে পাথরটা তিনটে টুকরো হয়ে গেল, আনতে আনতে তিন টুকরোতে তিনটে ভগবানের আদেশে দেবীবাণী বললো, ভক্ত তুমি যখন নিয়ে এসছো তিনটে মূর্তি করো। শ্রীরামপুরে যেটা মাহেশের পাশে যেটা দেখছেন, এই যে শ্যামসুন্দর, এটা হচ্ছে শান্ত এবং দাস্যরসের প্রতীক। প্রথম হরিনাম সংকীর্তনটা, আজকে আমরা যে হরিনাম সংকীর্তন করি, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই 16 নাম 32 অক্ষর, এই নাম কাকে দেওয়া হয়েছিল আগে প্রথমে? জগন্নাথ বসে আছেন দক্ষিণাকালী যন্ত্রের উপরে, বলরাম বসে আছেন মা তারার যন্ত্রের উপরে, এবং সুভদ্রা বসে আছেন ছিন্নমস্তা যন্ত্রের উপরে বসে আছে। বলছে কথা কইতে পারে না, কে কথা বলে? হা কর। যে হা করে মহাপ্রভু বুড়াঙ্গুলটা ওই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তিনি শ্রীকৃষ্ণচন্দ্র যে পূর্ণ ব্রহ্ম এবং তিনি যে নারায়ণ, সেটা বুঝতে পেরেছিলেন 3.5 জন। তো মহাপ্রভু বললেন কিছু একটা হচ্ছে, আমার ঠিক নাম আসছে না। দেখলেন, দেখো তো কী আছে, তখন তো মাটির কলসি থাকতো, বড় বড় জ্বালা, সে দেখছে ওর মধ্যে শিবাসের শাশুড়ি ঢুকে বসে আছে। মহাপ্রভুর যে পার্শ্ব দেখুন কেউ নারী নেই, একটু কেউ নেই। ফল কোন ফল বলছে, ফলের নাম জানি আপেল না পেয়ারা না জাম না কলা কাঁঠাল, কিছুই বলেনি, কর্মফল। ঠিক তাই ওই লাঠির এপারে আর জল আর এলো না। ওই যে দ্বন্দ্বটা যে পুঁতে দিয়ে এসছেন জগন্নাথ বাড়ির পাশে গিয়ে, তিনি যে দ্বন্দ্বতে পুঁতে এসেছিলেন, গিয়ে হাতলা দিয়ে নাড়িয়ে এসে বাইরে দাঁড়িয়ে একটু হাও মাও করে প্রভুকে দাঁড়িয়ে কাঁদলেন। শুধু জানলেন, গিয়ে উনি আসনে বসে বললেন, গিয়ে দেখছে ধোঁ উঠছে ভোগের থেকে, এবং যেগুলো খালি হয়েছিল সেগুলো আবার ভর্তি হয়ে গেছে। নমস্কার, বাস ভাইবের এই এপিসোডে আপনাদের আরও একবার স্বাগত। শ্রী চৈতন্য মহাপ্রভু, এর আগের এপিসোডে আমরা শুনেছিলাম ওনার বাল্যজীবন সম্বন্ধে বা বাল্যজীবনের লীলা কথা সম্বন্ধে। আজকে আমরা শুনব সোমনাথ দার থেকে ওনার মধ্য বয়সের লীলা কথা সম্বন্ধে। সোমনাথ দা, আপনাকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। নমস্কার। নমস্কার। এর আগের এপিসোডে আমরা চৈতন্য মহাপ্রভুর আমরা বাল্যজীবন সম্বন্ধে তার লীলা কথা আমরা কিছু শুনেছিলাম। এইবারের এই এপিসোডে আপনি ওনার মধ্যলীলা সেটা আশঙ্কা করার চেষ্টা করবো মাত্র। অনর্পিত চরিঙ্গে চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রেয়ম হরির পুরটা সুন্দর দ্যুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। পরম দয়ালু, পরম কৃপাল, পরম প্রেমের শ্রীগুরুর চরণে বন্দনা করে আজকের যে এই সুন্দর ব্যবস্থার কথা, সুন্দর ব্যবস্থা বলতে মহাপ্রভুকে নিয়ে যে দাদা চিন্তন করেছেন, আমাকে ডেকেছেন, আমি দাদাকে বলেছিলাম 3টে পার্টে করলে সুবিধা হয়। এই মহামূর্খ কী বা বলবে গৌর সম্বন্ধে, যেখানে যোগীন্দ্র মুনীন্দ্ররা কুল খুঁজে পায়নি, আর আমি একটা সামান্য একটা জীব, আমি তার সম্বন্ধে কী বা অবগত করতে পারি। তবু চেষ্টা করছি, কারণ গৌর কথা গৌর সুন্দর না বলা সম্ভব না। রাম কথা বললে বোঝা যায়, সুন্দর কাহিনীর মতো বাল্যকালে আমরা শুনেছি, মহাভারতের কথাটা শুনেছি, কিন্তু গৌর কথাটা বড় নিগুড়, ঢাকা চাপা দিয়েছেন। এই কলিযুগে গৌর সুন্দর নিজেকে সম্পূর্ণ ঢাকা দিয়েছেন, নিজে আত্মপ্রচার করেনি। এবং তিনি যে প্রকট স্বয়ং পূর্ণ ভগবান, কোনো জায়গায় কোনো আপনি কৃপার কথাগুলো অবলোকন তার শিষ্যদের দিয়ে করেছে, তিনি নিজে কিছু করেননি। কারণ করতে গেলে অনেক জায়গায় ধরা পড়ে যাবে। কারণ ব্যাসদেব বলেই দিয়েছিলেন যে মহাপ্রভু যে আসছেন 5,500 বছর আগে, পদ্মপুরাণে এবং শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 32 নম্বর অধ্যায়ের 32 এবং 33 নম্বর শ্লোকে তিনি উদ্ধৃত করে দিয়েছেন গৌর সুন্দর যে এই কলিযুগে আসছেন। কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ সাঙ্গপাঙ্গ পার্শ্বদয়ী নাম জপযজ্ঞ সমীধস। এই কৃষ্ণ বর্ণ মানে কৃষ্ণ কথা, অকৃষ্ণ মানে কালো নয়, অর্থাৎ সত্যযুগে সাদা এবং লাল, তেতা যুগে নীল, অনেক রং হয়ে গেছে। কিন্তু এই কলিযুগের জন্য এই কলিতেই, এই বৈবস্ত পুরাণে এই সপ্তম মনোবেশনতে সেই একমাত্র এই কলিতেই সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন পূর্ণ। বলছে রাধারানীর প্রেম কেমন
তা রাধারানী বলতে পারবেন। তো রাধারানী নিজে যদি প্রেম আস্বাদন না করা অন্য লোকের বোঝার জীবের সাধ্য নেই। তাই রাধারানী সঙ্গে নিয়ে এলেন। রাধা ভাবে ভাবিত, অন্তর্কৃষ্ণ বহির রাধা। এবং তিনি বললেন যে আমি কলিযুগে যাব, তুমি আমার সঙ্গে যেতে পারবে? বলে হ্যাঁ, গেলে কেমন হয়? বলে পারবে না, খুব বড় কঠিন। দাপরেই এত কষ্ট, এত লাঞ্ছনা, রাধা কলঙ্কিনী নাম তোমার শুনতে হয়েছে, কিন্তু এখানে তো আরও ব্যথা। বলে হোক না, আমি তোমার সঙ্গে থাকবো। বলে আমি কখনো মূর্ছা যাবো, কখনো উদাসীন হয়ে থাকবো, কাঁদবো। বলে আমি বহিরঙ্গে তুমি যখন পড়ে যাবে তোমাকে আগলে ধরবো, আমি তোমার ভাব সেবা করার জন্য আমি যাব। বলে ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমার এই মালা তোমারই প্রসাদী, মানে তোমার জন্য পড়েছি, তুমি আমায় পড়িয়েছিলে, সেই মালা তোমায় দিলাম। আমার এই উতুরি তোমায় দিয়ে দিলাম। আমার প্রেম কান্তি তোমার মধ্যে অনুরাগ যে প্রকাশিত হোক কলিযুগের জন্য। তো কলিযুগের জীব আমরা এত ধন্য যে মহাপ্রভুকে পেয়েছি এই কলিতে, এবং তিনি যা দিয়ে গেছেন যার হওয়ার নয়। কারণ আমি প্রথমে বললাম অনর্পিত চরিং চিরাত, যা অর্পণ হয়নি। সুতরাং এই কলিযুগের যদি শ্রেষ্ঠ মানে দেবতারা মধ্যে এখানে আসতে চান এই কলিযুগে লীলা সম্পূর্ণ আস্বাদন করার জন্য, যেটা বৈকুণ্ঠে বা শিবলোকে বা ব্রহ্মলোকে এত আস্বাদন করা যায় না। সেবা করার জায়গা হচ্ছে এখানে। আজকে আমরা বাঙালি হয়ে হয়তো খুব জোর গয়া যে পেতশিলায় বা বুদ্ধগয়া ওই পর্যন্ত আমরা যেতে পেরেছি বা এদিকে থেকেছি, কিন্তু আজকে জগন্নাথ পুরীধাম এবং বৃন্দাবন ইউপিতে এই যে বৃন্দাবনের যে লীলা সম্পূর্ণ কিন্তু গৌর সুন্দরীর জন্য। আজকে তার যে পার্ষদ ছয় গোসাইকে তিনি বৃন্দাবনে পাঠিয়ে যে প্রকাশ লীলা করালেন, এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড তিনি নিজে প্রকাশিত করলেন। যখন ব্রজবাসীদের কাছে গিয়ে বললেন এটা কি আদ্রিক গ্রাম? বলে হ্যাঁ, দেখছি এক জায়গায় লাল লাল কালার রঙের ঘাস, সেখানে ধান হয়েছে, আর একটা কালো কালারের রঙের ঘাস হয়েছে। বলে এটা শ্যামকুণ্ড, এটা রাধাকুণ্ড। বলে কি বলছে পাগলের মতন, এই সন্ন্যাসী এসে, নবীন সন্ন্যাসী, দেখতেও সুন্দর, তার এত সুন্দর নয় যে একবার মহাপ্রভুর দিকে তাকাবেন সে বিবর হয়ে যাবেন। অপরূপ তার গায়ের রং, তপ্ত কাঞ্চন বর্ণ তার গায়ের রং, এবং তার কমল নয়ন, অজানু লম্বিত বাহু, এবং তিনি যখন সেই প্রেমে বিবর হয়ে কাঁদছে, রাধা রাধা করছে, তখন কিন্তু আমি আগের দিনও বলছিলাম যে যখন রাধা রাধা করছে তখন তিনি কৃষ্ণ, আর যখন তিনি কৃষ্ণ কৃষ্ণ করছে তখন তিনি রাধা। তো বলছে সেই আদিবাসীদের দিয়ে এবং ব্রজবাসীদের দিয়ে সেই খনন কার্যকে যখন করা হলো, দেখা গেল সেখানে ঘাট তৈরি রয়েছে এবং রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড রয়েছে। এই বজ্রনাভ হচ্ছে অভিমন্যুর পপৌত্র, অভিমন্যুর তিনি করেছিলেন সেই ঘাট রাধাকুণ্ড শ্যামকুণ্ড শ্রীকৃষ্ণের কথাতে। যদি আসেন জন্মেজয় পরীক্ষিতের পুত্র হচ্ছে জন্মেজয়ের পুত্র হচ্ছে এই বজ্রনাভ, বুঝতে পারছেন? সুতরাং তিনি যখন ভাবনা নিয়ে লিখছেন, সেখানে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড যে ছিল অবগত হয়ে গেছিলো, সেটা কিন্তু উনি পূর্ণ করে রেখেছিলেন, এবং সেটা প্রলয়কালে সে ধামা চাপা পড়ে গেছিলো, সেইটাই উদ্ধারণ করেছেন আমার গৌর সুন্দর এসে। মানে 5000 বছরে কী ঘটে গেছে সেটা তেমন, অর্থাৎ কি যার প্রেম সে জানে কোথায় কী আছে। আমি হিন্দু আপনাকে বলছিলাম যে আপনার ঘরে কোথায় কী রাখা সেটা আপনি বলতে পারবেন, আমার খুঁজতে তো সারাদিন লেগে যাবে, তাও 40 মিনিট পাবো কিনে যাই না। কিন্তু আপনার জিনিস আপনি ঘরে যাবেন, চোখ বুঝে অন্ধকারে হাত দিয়ে নিয়ে চলে আসতে হবে। ঠিক মহাপ্রভুর যে প্রেম ছড়ানো আছে কোথায় কী, আজকে আমরা যে বাঙালি বলে যে গর্ব করি, মহাপ্রভুর অবদান, এই নিত্যানন্দের অবদান নইলে আমরা জানতে পারতাম না। তো দেখুন এই নিত্যানন্দের যে স্থান একচক্রগ্রাম, সেইটা আগে বলি। একচক্রগ্রাম নামটা হলোই বা কেন? আপনি আমার একটু বললেন যে 3 মূর্তি দর্শনে মাঘী পূর্ণিমায় আপনি আস্বাদন করার জন্য আপনার কে অফ দ্য ক্যামেরা তোমার সাথে কথা হচ্ছিল, হ্যাঁ মানে রেকর্ডিং করবার আগে এই, হ্যাঁ আচ্ছা, সেখানে আপনাকে রিলেটিভ মানে বলছি জানতে চাইছিলেন যে 3 মূর্তি মাঘী পূর্ণিমার দিন কেন রিলেটিভ না, দর্শক কেউ একজন বলেছে। আচ্ছা, যাক ভক্ত, যাক খুব ভালো। তো আগে একটু বলি একচক্রগ্রামটা কী করে হলো। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল সেই সময় শ্রীকৃষ্ণ রথের চাকাটা তুলেছিল, মনে আছে? আমাদের বিশ্ব পিতামহের দিকে উদ্ধত হয়ে মারার জন্য, এবং বিশ্ব পিতামহ তখন অস্ত্র শস্ত্র ছেড়ে দিয়েছিলেন, এবং তিনি কথা দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধরবেন না। কিন্তু ভক্তের কথায় বিশ্ব পিতামহের ইচ্ছা ছিল তাকে অস্ত্র তোলাবেন, ভক্তের কথা রাখার জন্য। আর সেই অর্জুন যখন মোহগ্রস্ত হয়েছে অস্ত্র যুদ্ধ করবো না এই ভাবনা নিয়ে যখন উঠেছিলেন, সেই সময় ওই রথের চাকা নিয়ে তিনি মারতে উঠেছিলেন ওই বিশ্ব পিতামহ। কারণ বিশ্ব পিতামহ না সরলে
বাকি কাউকে মারা যাচ্ছে না। তিনি অষ্টবসুর এক বসু এবং তিনি বিশাল বলিয়ান শক্তি এবং এক একদিন কত হাজার হাজার সৈন্য মেরে ফেলছে, 10,000 সৈন্য মারছে, এবং উনি যদি না সরে বাকিটা মারা যাচ্ছে। এবং তাহলে মানে যুদ্ধের যে প্রাসঙ্গিক ভেতরে প্রবেশ করা যাচ্ছে, উনি সেনাপতি রূপে গার্ড দিয়ে রেখেছে কুরু বংশকে, তাই তারাকে মারার আগে প্রয়োজন আছে। তার জন্য তিনি উঠলেন, এই রথের চাকা ওঠেন, তখন যখন ছেড়ে দিল ওই সময় শিখণ্ডী যখন এসে দাঁড়ালো, ওই সুযোগেই অর্জুনকে তুমি মারো, বিশ্ব পিতামাকে তুমি কোনোদিন মারতে পারবে না, তার ইচ্ছা মৃত্যু, তুমি সর্বান প্রয়োগ করো। অজস্র বান্দি তাই ধরাশায়ী যখন ফেললেন, তাই রথচাকা যখন ফেলেছিলেন, এই গড়িয়ে 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 এই এসেছিল এই আমাদের বীরভূম জেলায়, এই রথের চাকা চক্র এই গড়িয়ে সেখানে পড়েছিলেন। এবং পাণ্ডবরা যখন অজ্ঞাত ছিলেন তারা এখানে এসেছিলেন অজ্ঞাত অবস্থায়। হ্যাঁ, যখন 1 বছর অজ্ঞাত অবস্থা ছিল, হ্যাঁ অজ্ঞাতবাসে পঞ্চপাণ্ডব এসেছিল, তো সেই চাকা যে গড়িয়ে এসেছিল সেই এক চক্র, এই একটা চক্র মানে চাকা সে গড়িয়ে এসেছিল, তাই এক চক্র গ্রাম। এই এক চক্র গ্রামে হচ্ছে বীরচন্দ্রপুরে আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, 1 নম্বর। 2 নম্বর বলেন যে মাঘী পূর্ণিমার দিন 3 মূর্তি দর্শন। তো যখন রাজসূয় যজ্ঞ হচ্ছিল, চক্রবর্তী সম্রাট হলেন ধর্মপুত্র যুধিষ্ঠির, সেখানে ব্রাহ্মণ এবং বৈষ্ণব বড় বড় সাধু ঋষি মুনি সপ্তঋষিরা এসেছিলেন, তাদের সকলের পা ধৌতর কাজ দিয়েছিলেন আমার অনাদি আদি গোবিন্দ। চরণ ধৌত করবেন, সেই চরণ ধৌত করতে করতে সেখানে একটা শিলা হয়ে গেছিল জলের, তাদের যে জল বেরিয়ে যাওয়ার পর যে পাদুকা ধোয়াতে ধোতে সেই জায়গাটায় একটা শিলা, বড় একটা উঁচু শিলা প্রস্তরখণ্ড তৈরি হয়েছিল। এবং সেইটা পরীক্ষিত এবং জন্মেজয় যে তোরং, অর্থাৎ এখন যেটা নিউ ইন্ডিয়া মানে ওল ইন্ডিয়া গেট যেটা আছে, ওই তোরঙে রাখা ছিল। মহাপ্রভু পার্শ্বদ, তার নাম হচ্ছে গঙ্গা দাস, প্রভু স্বপ্নাদেশে তিনি সেই দিল্লিতে যায়, সেইখানে সেই প্রস্তরখণ্ড নিয়ে আসেন। তিনি আনবেন, অত বড় ভারী কী করে আনবেন, কিছু খড়ের গাদা করে যমুনায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই খড়ের গাদা ভাসতে ভাসতে এসেছিল এই খড়দায়, এই খড়দা যার নাম, এই খড়দা হয়ে এই যমুনা হয়ে গঙ্গা হয়ে ঘুরে 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 এই খড়দা এসেছিল। এই খড়দা থেকে 3টে পাথরটা 3টে টুকরো হয়ে গেল আনতে আনতেই, 3 টুকরোতে 3টে ভগবানের আদেশে দৈববাণী বললো, ভক্ত তুমি যখন নিয়ে এসছো 3টে মূর্তি করো। এই 3টে মূর্তি কী হবে, একটা হবে বাৎসল্য অর্থাৎ গোপাল, বালগোপাল রূপে, যেটা সাই বনে আছে নন্দ দুলাল, বাৎসল্য রসবিষুক। আরেকটা আছে মাধুর্য রস এবং সাক্ষ্যরস, সেটা হচ্ছে রাধা বল্লভ, যেটা হচ্ছে আপনার খর্দায় আছে রাধা বল্লভ। আর শ্যামসুন্দর যেটা আছে আপনার এই আমাদের শ্রীরামপুরে, যেটা মাহেশের পাশে যেটা দেখছেন, এই যে শ্যামসুন্দর, এটা হচ্ছে শান্ত এবং দাস্যরসের প্রতীক। এই রস যদি 3টে মূর্তি যে যারা একই দিনে প্রদক্ষিণ মানে ওই মাঘী পূর্ণিমার দিন দর্শন করবে, তার চতুর্ধামের সমতুল্য হয়ে যায়, তাকে আলাদা আর যা দরকার নেই। যারা পারবে না অর্থ তখন দেখুন মহাপ্রভু আমাদের জন্য কত চিন্তা করে রেখেছেন, যাদের অর্থ নেই, যারা 4 ধাম করতে পারবে না, তীর্থ করার ক্ষমতা নেই, কিন্তু একই দিনে করা যায়, কাছাকাছি একটু হেঁটে হেঁটে করা যাবে, তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। কত অহেতুক কৃপা, যেই কৃপা শেষ নাই। এবং শ্রীবাসের বাড়িতে যে তিনি সপ্তপ্রহরিয়া যে করেছিলেন, সপ্তপ্রহরিয়া অনেকেই জানে না। প্রথম যে নাম কীর্তন প্রথম শ্রীবাসের বাড়িতেই হয়েছিলেন সেটা অনেকেই জানে, প্রথম নাম কীর্তনটা হরিনাম সংকীর্তন শ্রীবাসের, কিন্তু প্রথম নাম দিয়েছিলেন কাকে? এই নাম প্রথম হরিনাম সংকীর্তনটা, আজকে আমরা যে হরিনাম সংকীর্তন করি, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই 16 নাম 32 অক্ষর, এই নাম কাকে দেওয়া হয়েছিল আগে প্রথমে? বাংলা মানে ওপার বাংলা, এখন তখন এই দুটো মিলিয়ে একটা বাংলা ছিল। হ্যাঁ, এই তপন মিশ্রকে প্রথম নাম দেয়, এই জন্য দেখবেন ওপার বাংলার লোকদের নামের প্রতি রুচি, আর এপার বাংলার লীলা কীর্তনের প্রতি রুচি। এদের তো কীর্তনটা ভালো লাগে না, কিন্তু লীলা কীর্তনটা এদের খুব ভালো লাগে এপার বাংলার লোকদের। যা এটা যে মহাপ্রভুর পার্শ্বদ, মূল পার্শ্বদ নিত্যানন্দের কৃপায় এই লীলা কীর্তন, পদাবলী কীর্তন। কীর্তন মূলত আমি একদিনও বলছিলাম যে কীর্তন মূলত 3 প্রকার আমরা আসলে করি। কীর্তন একটা যেটা পাঠ কীর্তন, প্রথম ভগবত পাঠ, এটা প্রথম কীর্তন। দ্বিতীয় কীর্তন হচ্ছে আমরা নাম সংকীর্তন, যেটা হয় অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, এই প্রহরে নাম সংকীর্তন হয় না, এইটা হচ্ছে দ্বিতীয় কীর্তন। তৃতীয় কীর্তন হচ্ছে লীলা কীর্তনটা। হ্যাঁ, এই পদাবলী কীর্তন যেটা আপনারা বলেন,
আর একটা কীর্তন হয়, সেটা হচ্ছে মালায় যারা থাকে, যারা বৈষ্ণবজন তারা মালা করে, যারা শিবলোক তারা রুদ্রাক্ষ করেন, কেউ ফটিক মালা করেন, যার যেই ঘরের, কেউ পদ্মবীজের মালা করে। মালা সবাই, সাধকের জীবনে মালা করতেই হবে, বিনা মালা সাধক উঠতে পারবে না, মালা করতেই হবে। আর মালা দেবেন প্রত্যেকটি আছে 108, আমার দেহের মধ্যে 108 আছে। এই যে তিনটে পিছন দিকে যে স্পাইনাল কর্ডটা আমাদের আছে একদম পিছন পর্যন্ত, এখানে মোট 36টা হাড্ডি এবং 3টে পার্টে আছে। 36 × 3, 3 36-এ 108। এই 108টা, এই 108টা কী? এটা কোনো সংখ্যা? 18, দেখুন গীতা 18 অধ্যায়, মাঝখানে শূন্য, 108 হচ্ছে কিনা। পুরী যদি আপনি সিঁড়িতে ওঠেন দেখবেন 18টাই সিঁড়ি আছে টোটাল। পুরীর সিঁড়ি কোনোদিন ঘুরে দেখেছেন? পুরীতে যাই আমরা বাঙালি, আমরা কেউ খেয়াল করি না কটা সিঁড়ি আছে। পুরীটা কিসের উপর দাঁড়িয়ে আছে? পুরী মন্দির, টোটাল মন্দিরটাই দাঁড়িয়ে আছে কিসের উপরে? সেটা আমরা দেখি না। আমরা গেলাম, পুরীতে গেলাম, সরভাজা ভেজে গেলাম, ওই ঘুরলাম ফিরলাম। কিন্তু পুরী কনসেপ্টটা বড় অদ্ভুত জায়গা। এই মহাপ্রভু না এলাম জান, আজকে আলালনাথ, এই যে মহাপ্রভু যখন জগন্নাথ 15 দিন বিশ্রামে যান, তখন ওই সময় আলালনাথে গিয়ে মহাপ্রভু শুয়ে থাকেন। শুয়ে থাকেন। একটা জিনিস বলুন সোমনাথ দা, এই যে পুরীর মন্দির নিয়ে যে নানা রকমের রহস্য, প্রচুর রহস্য, এই রহস্যগুলো কি আপনার শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকেই শুরু? আরও আগে থেকে। আচ্ছা, আরও আগের থেকে। দেখুন, জগন্নাথ বসে আছেন দক্ষিণাকালী যন্ত্রের উপরে, বলরাম বসে আছেন মা তারার যন্ত্রের উপরে, এবং সুভদ্রা বসে আছেন ছিন্নমাস্তা যন্ত্রের উপরে বসে আছে, ভাবতে পারছেন? অথচ তলায় কিন্তু লক্ষ লক্ষ শালগ্রাম শিলা। কনসেপ্টটা কি বলে কী হলো? এখানে আদ্যা শক্তি মহামায়া, এখানে বিষ্ণু তার চরণ যন্ত্রের উপরে বসে আছে। এই কারণটা কি? যদি নারায়ণ হোম হয় তখন দেখবেন দক্ষিণাকালীর যে যন্ত্র, সেই যন্ত্রের উপরে কিন্তু নারায়ণী হোম হয়। বলে এটা আবার কী? বলে হ্যাঁ, তন্ত্র, বৈদিক আচরণ এবং বৈষ্ণবীয়তার যে আচরণ মিলিত তন্ত্র ধারক। এটা যদি যারা আধ্যাত্মিক জগতে আছেন বা একটু স্পিরিচুয়ালের দিকে যারা আছেন তারা বুঝতে পারবেন, এটা সাধারণ জীব বুঝবেন না। কারণ সাধনা করতে গেলে শক্তির প্রয়োজন আছে, একটা শক্তি একটা লাগে। এই শক্তিটা আসেন সম্পূর্ণ ভগবান ভেতরে আত্মা থেকে প্রকাশ করান, সব প্রকাশ তিনি নিজে প্রকাশিত আলো। তো ভগবান, আমরা বলতে চাইছিলাম যে পুরীর লীলা, বৃন্দাবনের লীলা এবং নবদ্বীপে যেসব লীলা, বৃন্দাবন নবদ্বীপকে বলা গুপ্ত বৃন্দাবন। কেন গুপ্ত? এই নবদ্বীপে সব লীলাই রয়েছে ঢাকা চাপা। এই যে গেল কয়েকদিন আগে নবদ্বীপ পরিক্রমা, 9টা দ্বীপ, আমার দেহের মতো 9টা দ্বীপ রয়েছে, জাগাতে হবে। 9টা দ্বার আমাদেরও আছে দেওয়ারে, 2টো চক্ষু, 2টো কর্ণ, নাসিকা, জিহ্বা, মুখ, গহ্বর, পায়ুপাশ্চ। এই 9টা দ্বার দিয়ে কোনটা দিয়ে যে আমার প্রাণবায়ু বেরোবে আমি নিজেও জানি না, কখন বেরোবে, উদগামী হবে না অধগামী হবে তাও আমি জানি না। কিন্তু আমি যদি সর্বদা শ্রী হরির নাম যদি করতে থাকি, যেখান দিয়ে যাক আমার আসলে আমি সম্পূর্ণ যাবো। কারণ গীতায় সম্পূর্ণ স্বয়ং নিজেই বলেছেন, অন্তকালে মামে এবং স্মরণে মুক্তা কলে বড় যা প্রয়তি সমাদ ভাব জাতি নত সংশয়। যদি অন্তকালে কেউ যদি আমার নাম করতে করতে যায়, হে কুন্তিনন্দন, সে জেনে রেখো সে আমারই জন এবং আমার ধামেই এসে উপস্থিত হবে, অন্য কোথাও যায়। অন্তকালে নাম আসতে চায় না, মায়া দিয়ে আটকে। তাই গীতায় 7:14 বলেন, দৈবী হেষা গুণাময়ী মম মায়া দূরত্বয়া যো মামাং প্রপদ্যন্তে মায়া মেকং তরন্তিতে। এই মায়া থেকে তখনই সে নিষ্কৃতি পাবে যে আমাকেই আশ্রয় করবে। তাই মহাপ্রভু দেখলেন কলিযুগের জীব আয়ু অল্প, মন্দ ভাগ্য, আয়ু কম, মন্দ ভাগ্য এবং সৌভাগ্যপূর্ণ নয়, ধৈর্যও কম, প্রচণ্ড অধৈর্য, অবিশ্বাসী, এবং যখন পাবে তখন খুব ভালো, যতক্ষণ সার্ভিস পেতে থাকবে। মা সংসারে ততক্ষণ পর্যন্ত সার্ভিস দিয়ে যাবে, ততক্ষণ মা খুব ভালো। যেই মা বসে পড়লো, বাবা বসে পড়ল, আর সার্ভিস ভালো হবে। আমরাই সেই সন্তান তার। তাহলে আমাদের সন্তানকে কী করবে? আমাকে আমার ঘর থেকে আউটলেট করেছি, বৃদ্ধাশ্রম হচ্ছে, এমনি ভাবছি আমাদের আচরণের জন্য বৃদ্ধাশ্রমগুলো তৈরি হচ্ছে। কিন্তু প্রকৃতি যারা বৈষ্ণবজন তারা বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেবে না, কারণ সকালে তাকে প্রণাম করতে। কারণ রামচন্দ্র নিজেই বলছেন, নিত্যু প্রতিহিত রঘু রাথা পিতু মাতু গুরু নাবাহি মাথা। বাবা তুলসীদাসের রামচরিত মানসে সেই জায়গাটা বলছেন, রামচন্দ্র নিজে আচরণ করে দেখে গেছেন বাবা মাকে সকালে উঠে প্রণাম করতে হয়। শ্রী মহাপ্রভু চৈতন্যের মধ্যলীলার মধ্যে আর কি কি ঘটনা প্রচুর বলছি। সপ্তপ্রহরিয়া, এই সপ্তপ্রহরিয়ায় অসংখ্য লীলা, যেটা সত্যযুগে হয়েছে, দাপড়ে হয়েছে, তেতা হয়েছে,
এক একটা যুগে এক একটা লীলাগুলো, এই একই লীলা মানে এই 3টে যুগের লীলা একইভাবে এই 7 দিনের মধ্যে 7 প্রহর মানে 3 ঘন্টা একটা প্রহর, এক এক প্রহরে এক এক অবতার রূপে তিনি কৃপা করে দিই। প্রথম কৃপায় তিনি মৎস্যরূপে যখন হলেন, মৎস্যরূপে ভগবান এসেছিলেন, মৎস্য অবতার। তারপরে বরাহ রূপে তিনি এসেছেন, এবং যখন তিনি নরসিংহ রূপে যখন এলেন সেই সময় হঠাৎ ওই শিবাসের বাড়ির যে সুবাসিনী তিনি এসেছিল, বোবা, 18 বছর বয়স, কথা বলতে পারে না, বলে তুই যা গিয়ে জল ঢাল। যখন প্রভু উন্মত্ত হয়ে গেছেন, আর রাখা যাচ্ছে না, কারণ ভক্ত প্রহ্লাদের জন্য যখন নরসিংহ ভগবান দেয়াল ফেটে বেরিয়ে আসছিল, ওই সময় যে ওই ভয়ে সব দেবতারা পালাচ্ছে এবং অন্যান্য লোকের গুরুগম্ভীর আওয়াজ, ওই সময় বলছে জল ঢাল, সবাই মিলে জল ঢালছে। আর ওনাকে কী বলছে, তুই জল ঢালতে গিয়ে ও তো কিছু বলতে পারে না, ওই জল ঢেলেছে, বলছে কথা কইতে পারে না, কে কথা বলে, হাঁ কর, যে হাঁ করেছে মহাপ্রভু বুড়ো আঙুলটা ওই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর যেই দিকে হরিবোল করতে শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে। মানে মহাপ্রভু শুধু পদস্পর্শ পাওয়া মাত্রই সেই বোবা মুকম করতি বাচালম, এই প্রমাণ সেখানে মহাপ্রভু নিজে করে দেখিয়ে দিন, বোবাও কথা বলতে পারে। পঙ্গুং লঙ্গায়তেম গিরিম, যে খোড়া সেও পাহাড়ের উপর উঠতে পারে, একমাত্র শ্রী গোবিন্দ যদি কৃপা হয়। তো তিনি শ্রীকৃষ্ণ চন্দ্র যে পূর্ণ ব্রহ্ম এবং তিনি যে নারায়ণ, সেটা বুঝতে পেরেছিলেন 3.5 জন। মূলত আমরা মধ্যলীলা যখন আসছি, বাল্যলীলা থেকে যদি আগে ধরি, তো আজকে শিবাসের বাড়ির থেকে যে আমি প্রথমে বললাম নামটা দিয়েছেন প্রথম কাকে, তপন মিশ্রকে। এই তপন মিশ্র কে? এই তপন মিশ্র হচ্ছে 6 গোসাই, আরেক গোসাইয়ের নাম কি বল, রঘুনাথ দাস। এই রঘুনাথ দাসের পিতা। তিনি কাশিতে থাকতেন, গিয়ে বলেছিলেন যে তুমি কাশিতে গিয়ে বাস করো, সেখানে শিক্ষাও পাবে, সংস্কৃতিটাও পাবে, ওইখানে গিয়ে আর তোমার যে সন্তান আসবে সে ভক্ত হবে। মহাপ্রভু আদেশে তিনি কাশিতে গিয়ে বাস করলেন। কাশিতে বাস করা তো তিনি এই সুশিক্ষা শিক্ষিত হয়ে মহাপ্রভুর কাছে এসেছিলেন, রঘুনাথ দাস 6 গোসাই। তো সেখানে যে শিবাসের বাড়িতে এসেছিলেন, সেখানে সার্বভৌম যে পণ্ডিত, এই হুসেন শাহ, তখন মুসলিম রাজ্য তো, বাঙালি, তিনি যে পুরাণকে সংস্কৃত থেকে বাংলায় নিয়েছিলেন, তার মর্যাদা তিনি, পণ্ডিতের মর্যাদা তিনি পাননি। দিল কে না, পুরীর রাজা আমাদের প্রতাপরুদ্র তাকে রাজপণ্ডিত হিসেবে স্বীকৃতি দিয়ে রাখলেন। মহাপ্রভু দিলেন, এটি একটা বড় সুযোগ, কারণ ইনি হচ্ছেন তার গুরুদেবের গুরুদেব, সার্বভৌম মানে গঙ্গাদাস বন্দ্যোপাধ্যায়, তার গুরু হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। তাহলে সেই সময় সুশিক্ষার শিক্ষিত হন বিশাল। কিন্তু মহাপ্রভুজি শিক্ষা দিয়ে লাভ কি, যেখানে আমার দেশবাসী মূর্খ হয়ে রয়েছে, তাহলে এত জ্ঞান পণ্ডিত দিয়ে হবে না, তাহলে আমাকে ওদের সঙ্গে মিশে যেতে হবে। তাই মহাপ্রভু কী করলেন, তাই প্রেম ভক্তির জন্য তিনি নাম প্রচার শুরু করলেন সবাইকে নিয়ে। বই অন্তরঙ্গে করে নাম সংকীর্তন, বই রস আস্বাদন, বহিরঙ্গে করে নাম সংকীর্তন। অন্তরঙ্গে যে নিজের জন তাদের নিয়ে রস আস্বাদন করলেন। কিরকম, কোন রস? সেই ব্রজের রস, ভাবকান্তিগুলো এক একদিন এক এক রাতে আস্বাদন করা। যখন তিনি কীর্তন করছেন দেখছেন ভাব হচ্ছে না, হঠাৎ কী হলো, ভাব আসছে না কেন, নামের মধ্যে একটা রস আসছে না কেন, বলে দেখা তো ঘরের মধ্যে কিছু আছে কিনা। দেখছি মাটির জ্বালার ভেতরে শিবাসের শাশুড়ি লুকিয়ে আস্বাদন করছিল। বলে ওরা কী করে রাত্রিবেলা দেখবো, দিনের বেলা সবাই সঙ্গে কীর্তন করে, আর রাত্রিবেলা দরজা বন্ধ করে কী করে। তো মহাপ্রভু বললেন কিছু একটা হচ্ছে, আমার ঠিক নাম আসছে না। দেখলেন, দেখো তো ওখানে কী আছে। তখন তো মাটির কলসি থাকতো, বড় বড় জ্বালা, সে দেখছে ওর মধ্যে শিবাসের শাশুড়ি ঢুকে বসে আছে। মাথা যে হাত দিয়ে তুলতে দেখছি চুল, কী হলো পড়েছ, মা আপনি এখানে? বলে হ্যাঁ আমি তোমার দেখছিলাম। বলে আপনি কী করছেন? যান আপনি মেয়ের ঘরে যান, এখানে প্রভুর নাম কীর্তন উঠছে না, আপনি এখানে থাকাতে ভাবতে। তাহলে দেখুন, তখনকার দিনে নারী জাতিতে সংকীর্তনে প্রবেশ করা নিষিদ্ধ ছিল। আসলে মহাপ্রভুর যে পার্শ্ব দেখুন কেউ নারী নেই, একটু কেউ নেই, একমাত্র সিকি মাইতি ছিল, তাও দূর থেকে। সিকি মাইতির বোন রত্না দেবী এবং রায় রামানন্দ, স্বরূপ দামোদর, ললিতা সখী, বিশাখা সখী, রায়ানন্দ হচ্ছে বিশাখা সখী, এবং সিকি মাইতি এবং সিকি মাইতির বোন, এই 3.5 জন জানতেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আর কারো জানতেন, অবগত ছিলেন না। রামলীলাতেও তাই, রামলীলাতেও মহাদেব জানতেন, কপিল মুনি জানতেন, আর জানতেন হচ্ছে আমাদের ঋষি ভরদ্বাজ। কৃষ্ণের সভায় কি কোনো মহিলা পার্শ্বদ ছিলেনই না? শ্রীকৃষ্ণের সব পূর্ণ সব প্রকৃতি রূপে তিনি তৈরি করেছিলেন, প্রকৃতি, কারণ পরিচর্যা।
পরিচর্যা সেবার জন্য আনুকূল্য তো গোপীদের ভাবকান্তি দেখাবার জন্য ছিলেন রাধারানী পার্শ্বদ রূপে। এই যে মালাটা যখন বললাম আপনাকে, এই মালার যে সংকীর্তন, এই প্রথম এই 8টা সখী আমরা যে মালা করি, মালার প্রথম 8টা আছে এই রাধারানী মূল 8টা সখী, 8টা যে ঘর যে, এবং 8-এর 8 মানে 64খানা, 8-8 64, তার 64-8 72, আর 32টা সখা, আর 4জন যে তার মধ্যে একজন হচ্ছে গোপেশ্বর, একজন হচ্ছেন কাত্যায়নী মা, যেরকম কাত্যায়নী পড়া মা যোগমায়া, এবং যমুনার মহারানী, আর একটা হচ্ছে বৃন্দাবতী। তাহলে এই টোটাল হচ্ছে 108। তাহলে কি আমরা যে ধরুন কালীঘাটে যাই, তারাপীঠে যাই, বা যেখানে মায়ের ইয়ে আছে 108টা জবার মালা, এই কারণেই কি তাহলে 108টা তো মালা হিসেবে দেয়, 108টা করে ওই এটা সেই কারণে আমার হতেও পারে বলা যায় না 108টা অনুকূল করে সেটাই। আপনি যেটা বললেন না, যেটা আমাদের শিরা 108 স্পাইনাল কর্ডের থেকে যেটা বললেন, ওই চিন্তা কিন্তু যদি করতো তাহলে কিন্তু জব করে দিত, জব করে না বাজাতে কিনলো, ফুল চন্দনকে জল ছিটানো না, নিজে গুরু জপটা করে দিল, ওই নিয়ে পুরোহিতে দিল, কী হলো তাতে? ওই দিয়ে কিছু ফিজিক্যাল দরকার আছে, বলে একটা ফর্মালিটি প্রয়োজন, ডিসেন্সির ব্যাপার আছে, কিন্তু ভেতরে রিদম তৈরি করতে গেলে সেখানে শুদ্ধা ভক্তি প্রয়োজন। বেদে ছান্দোগ্য উপনিষদ স্বয়ং শ্রীকৃষ্ণ উদ্ধবকে, একাদশ স্কন্ধ তো বলছে, শুধু ছান্দোগ্য কেন, শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ বলছে, হে উদ্ধব, শঙ্কর, ব্রহ্মা এবং আমার যে প্রিয়তমা শ্রীদেবী অর্থাৎ লক্ষ্মী, এবং আমার আত্মাও অত প্রিয় না যত প্রিয় আমার ভক্ত। যদি কোনো ভক্ত, অনন্য ভক্ত আমাকে প্রকৃতিরূপে ভালোবাসে, আমি তার জন্য সব কিছু করতে প্রস্তুত। অনন্য চেতসাং যে জানা উপাস্যতে তেসাং নিত্যাভিযুক্তানাম যুবক্ষেবং বহম্মহম, গীতা 9:22। তাহলে সেখানে বলছে, ভগবান বলছে আমি তার সকল সংরক্ষণ করি, বহন করি, এবং শুধু দিই না, দিয়ে সংরক্ষণ করেও রেখে দিই আমার ভক্তের অনন্য ভক্তিরূপে। প্রেমের দ্বারা আমি একমাত্র বশীভূত, ভক্তির দ্বারা আমি সব কিছু করতে। তো সেখানে এক জায়গায় বলছেন, পত্রং কী দেবে ভক্তিতে, পত্রং পুষ্পং ফলং তুয়াং জমে ভক্তা, সেই পত্র পাতা, পত্র পুষ্প মানে ফুল, তুয়াং মানে জল, ফল মানে ফল, এই ফল তাহলে কোন ফল তা তো বলেনি, কোন পাতা তা তো বলেনি, হ্যাঁ কোন জল, কোন নদীর জল তাও বলেনি। তাহলে এখানে চোখের জল, ভক্তি মিশ্রিত চোখের জল, টিয়ার্স, দুঃখে বেদনা, তোমার পেলাম না, তোমার জন্য কিছু করতে পারলাম না, এই আকুল, এই রূপে যে কারণে ওইটা তো ওই জলে। ফল কোন ফল বলছে, ফলের নাম জানি আপেল না পেয়ারা না জাম না কলা কাঁঠাল, কিছুই বলেনি, কর্মফল, কর্মফলটা। পত্র কোন পত্র, বেলপাতা না ধনে পাতা না আপনার তুলসী পাতা না অন্য কত রকম গাছের পাতা আছে, অন্য কোনো দেহ পত্রের কথা, দেহটাকে দাও। এই দেহ আর আত্মা কিন্তু এক নয়, এই যতক্ষণ বেঁচে আছে শ্বাসে প্রশ্বাসে এই দেহটা দিয়েই গোবিন্দের সেবা হয়। এই দেহপত্র, পত্র ফলন, তাহলে এই কর্মের দ্বারা সম্পূর্ণ আমরা একনিষ্ঠ হচ্ছি যদি ঈশ্বরের প্রতি সেই বিশ্বাসটাকে, বিশ্বাস এবং শ্রদ্ধা আসলে তবেই ভক্তিটা আসবে। আদর শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, এই হরিকথা হয়, রামকথা, গুরুকথা, এগুলো সাধুসঙ্গ। তারপরে হচ্ছে ভজনক্রিয়া, সেগুলো শুনে যেটা করছে ভজনক্রিয়া। তারপরে অনর্থ নিবৃত্তি, অনর্থ কোনটা বাজে সেগুলো সরিয়ে দাও। এবার ভজন নিষ্ঠা, রুচি, হ্যাঁ, এবার কীর্তন, সেবা আপনি যেগুলো করছেন, এবং নিষ্ঠা, লালসা, ভাব, তারপরে মহাভাব। ভাব আর মহাভাব দরজার এপার আর ওপার। আমি আগে বলেছি যে ভাবটা কখন আপনার সঙ্গে আসছে আবার হারিয়ে গেল, আর মহাভাব আপনি এক করতে সবসময় হয়ে রয়েছেন, গোবিন্দ আপনার সঙ্গে রয়েছে। এই যে ভাবটা যখন আছে মহাপ্রভু সেই জিনিসটা থাকতে, আপনি যখন বলছেন না মধ্যলীলা, মহাপ্রভু দেখলেন এইখানে যদি শুধু থাকা যায় তাহলে জগতের উন্নতি হবে না, আমাকে বাইরে থেকে আটকাতে। যেমনভাবে ব্রজ থেকে তিনি সরে গেলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেলেন ব্রজকে রক্ষা করার জন্য। দেখলেন যদি আমি এখানে থাকি, বারবার এসে কংসের লোক এসে আমার গোকুলে এসে অত্যাচার করবে, ব্রজবাসীর উপর অত্যাচার হবে, ক্ষতি হবে। সুতরাং আমি যদি ব্রজ থেকে সরে গিয়ে ওদের আটকাতে পারি, তাহলে আমি দূর থেকে এদের আটকাতে পারবো। এবং সেখানে কংসের যে শ্বশুরমশাই জরাসন্ন মথুরায় গিয়ে 17 বার আক্রান্ত করলেন এবং তাতে পরাজিত হয়েছিলেন। 18 বেলায় তিনি নিজে ধরা দিলেন, কেন? এই ভক্তের জন্য বলে দিয়েছিলেন। এইবার ব্রাহ্মণ দেব বলেছিল, তো হে ব্রাহ্মণ দেবতারা, যদি এবার আমি
হেরে যাই তোমাদের সকলের শিরচ্ছেদ করবো। এই ব্রাহ্মণদের রক্ষার জন্য ভগবান নিজে হার মানলেন, তাই তার নাম হয়ে গেলেন, যুদ্ধ থেকে পালিয়ে গেলেন বলে রণছোড়। অনেকে ওই রণছোড় ভগবান জয় দেয়, রণছোড় ভগবান কি জয় হোক। কার জন্য দিলেন? ব্রাহ্মণদের দিলেন। ভগবানের দুটো কথা আছে, গো ব্রাহ্মণ হিতায়, গ্রো এবং ব্রাহ্মণদের, তাই ব্রাহ্মণদেরকে সম্মান দেবেন। আপনি জানেন ও বাজে, কিন্তু ওকে আপনি বিচার করা কেউ নয়। আপনি ব্রাহ্মণ রূপে তাকে সম্মান দিন, আপনার পাওনা আপনি তুলে রাখলেন। আপনি জানেন ওই লোকটা সুস্থ নয়, লোকটা বড় মিথ্যা কথা বলে যায় এবং অখাদ্য কুখাদ্য সেবন করে, নাম জপ করেন, আপনি জানেন সবই জানা সত্ত্বেও আপনি ব্রাহ্মণ রূপে তাকে সম্মান দিয়ে বেরিয়ে সাধু সন্ন্যাসী দেখলে প্রণাম করবেন। তাহলে কি সাধু সন্ন্যাসী ওই যে বেশটাকে আপনি প্রণাম করছেন। আপনি জানেন ও অসাধু, সন্ন্যাসী বেশটা পড়েছে, ঠিক আছে থাক না, আমি সন্ন্যাসী বেশটা এই সম্মান দিলেন, মানে আপনার পাওনা তোলারই না। কর্মের দ্বারা জীবের পরিচয় হয়। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়ে আসে না এখানে, কর্মের দ্বারা। তাই কর্মের সঙ্গে গীতায় কর্মতে 3 ভাগে ভাগ করলেন, কর্ম, অকর্ম এবং বিকর্ম। আমি গীতাটা কেন বলতে, এখনকার দিন অবশ্যই প্রয়োজন গীতাকে অ্যানালাইসিস করার দরকার আছে। মহাপ্রভু দিয়েছেন গীতাকে যদি ডাইরেক্ট বলি লোকে ভয়ে সরে, ও ভারী ভারী সংস্কৃত ভাষা, অনেক কিছু কঠিন, তাহলে তাই মহাপ্রভু দেখলেন অত কিছু দরকার না, নামে রুচি, জীবে দয়া, মানে জীবের প্রতি প্রেম, আর বৈষ্ণবের সেবন। বৈষ্ণব সেবন না, যেখানে হরিকথা রামকথা আছে ওটি বৈষ্ণব সেবা। এই 3টে যদি হয় তবেই হয় বৈষ্ণবের লক্ষণ। তো বৈষ্ণব শুধু আমি যে তিলক পড়লাম বা সাদা পোশাক পড়েছি, কিন্তু চৈত্র মাটা আমার নোংরা, আমার চরিত্র ভালো না, ক্যারেক্টার লুজ, খুব ভোগী এবং সব রকম আশা করার চেষ্টা, উপরে সাধু সেজেছি, হবে না। মহাপুরুষ এই জায়গাটা ভাঙবার চেষ্টা করেছে, ভেতর থেকে ইনহার্ট, ভেতর থেকে বৈষ্ণবীয়তা আসে, দীনতা, বিরহ। কি বিরহ না, আমি গোবিন্দ পেলাম। তো বিরহটা সেই মহাপ্রভু নিজে অনুভব করতে লাগলেন। কোথায়? তিনি চলে গেলেন, সন্ন্যাস নিলেন। তার দেখুন চৈতন্য চরিত্রটা আপনি পাবেন 24-এর শেষ মাঘ মাসে শুক্লপক্ষে, কোন দিনটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, শ্রী পঞ্চমীর পরের দিন, মানে ষষ্ঠীর দিনটা, ওই দিন তিনি সন্ন্যাস নিলেন, দীক্ষা নিলেন ঈশ্বরপুরীতে। যখন বাবার যখন আমার গয়া গিয়ে তিনি গেলেন, সেখানে গিয়ে ঈশ্বরপুরী থেকে দীক্ষা নিয়ে এলেন এবং তিনি বিহ্বল হয়ে গেলেন। হ্যাঁ, তারপর থেকে তিনি কেমন হয়ে রইলেন এবং সন্ন্যাস নিলেন কিন্তু কেশব ভারতীর কাছ থেকে। কেশব ভারতী কিন্তু ভারতীয় সম্প্রদায় উনি হলেন। আমাদেরও কিন্তু আমাদের যে দাদুগুরু, মানে আমরা নিম্বাক সম্প্রদায় আসছি তো, যদিও একটু পরিচয় দেওয়া উচিত আমরা কোন সম্প্রদায় অনেক জানতে, কারণ তিলকের সেবা এক এক রকম হয়তো। আমরা যে নিম্বাক সম্প্রদায়, যেহেতু আমার শ্রী গুরুদেব কল্যাণজি মহারাজ, শ্রীমৎ ভগবত কল্যাণজি মহারাজ, তার গুরুদেব 108 যোগানন্দ মৌনী বাবা, যেটা যোগানন্দ ভারতী, যোগানন্দ, তিনি নিম্বাক সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়েছিলেন, দীক্ষা নিয়েছিলেন, কিন্তু সন্ন্যাস নিয়েছেন ভারতীয় সম্প্রদায়। তাই আমরা ভারতীয় সম্প্রদায়কেও অবলম্বন করি, সন্ন্যাসটাও নিয়েছিলেন। ঠিক সেইভাবে ঈশ্বর ভাবনার যদি প্রেমটা যদি জানো, প্রেমের উৎসটা কোথায়? সাধু সঙ্গ, একমাত্র সাধু সঙ্গ। সাধু আমাদের যে ধামটা দেখুন নবদ্বীপ, আমরা জন্মস্থানের পাশে আমাদের যে মণি আশ্রম আছে, মানে জগন্নাথ বাড়ি আর নরহরি মন্দির মাঝখানে, আমাদের গোলাপ বাড়ির পাশেই, মানে মাঝখানেই আমাদের মণি আশ্রম, সেখানে উৎসব হয়। তো সেখানে আমি আমার জীবনে আমি দেখেছি বাবার মুখে শুনতে তার কৃপা, অহেতুক কৃপা করে গেছে শুধু নামের দ্বারা। তিনি দেখলেন বর্ষায় পাড় ভেঙে ভেঙে চলে আসছেন, দাদু কী করলে একটা লাঠি নিয়ে গিয়ে গেঁথে দিলেন, শুধু এই পর্যন্তই আসবে, এরপর আর জল আসবে না। তার বাক্যে বেশি গিয়ে নামে বসে বললেন। ঠিক তাই ওই লাঠির এপারে আর জল আর এলো না। ওই যে দ্বন্দ্বটা যে পুঁতে দিয়ে এসছেন জগন্নাথ বাড়ির পাশে গিয়ে, তিনি যে দ্বন্দ্বতে পুঁতে এসেছিলেন এবং প্রলয় ঝড়ে সবাই বলছে কী হবে, বন্দি তলিয়ে যাবে, গঙ্গা গর্ভে চলে যাবে, বলে কিচ্ছু হবে না, যা তোরা চলে যা, শ্রীহরির নাম কর, আমার গৌরা হরির নাম কর, কার করগে, সব দিকে ভেসে গেছে। কিন্তু ওই জন্মস্থান থেকে, যেখানে এখন জন্মস্থান এবং আমাদের জগন্নাথ বাড়ি আপ টু আপনার যেটা হচ্ছে ইসের দিকে আপনি যাচ্ছেন, মানে জগাই মাদাই তলা, ওই পর্যন্ত কিচ্ছু ভাঙন হয়নি। কতখানি বিশ্বাস গোবিন্দের প্রতি, তার বাক্যে ভগবান রাখতে বাধ্য। জল এই লাঠির এপারে আর আসেন, ওই পর্যন্তই আস্তে আস্তে জল সরে গেছে। এবং ধরুন যখন মহোৎসব হচ্ছিল, তিনি আমি গুরুদেবের মুখে শুনলাম যে খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে এবং কম, ভক্ত বেড়ে গেছে, প্রসাদ কম। এসে বললেন বাবা প্রসাদ কিন্তু কমে গেছে আর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা প্রসাদগুলো কি দেওয়া যায়, এত বেলা হয়ে গেছে। বলে কই চল তো, ওটা শুরু হয়ে গেল। উনি গিয়ে কী করলেন কী জানে, গিয়ে
হাতলা দিয়ে নাড়িয়ে এসে বাইরে দাঁড়িয়ে একটু হাওমাও করে প্রভুকে দাঁড়িয়ে কাঁদলেন, শুধু জানলেন গিয়ে উনি আসনে বসে বললেন। গিয়ে দেখছে ধোঁ উঠছে ভোগের থেকে, এবং যেগুলো খালি হয়েছিল সেগুলো আবার ভর্তি হয়ে গেছে। তাহলে ওইটুকুনির মধ্যে কী করে অতগুলো পাত্র ভর্তি হলো, এবং যেটা ঠান্ডা শীতল হয়ে গেছে সকাল ভোর থেকে রান্না হয়েছিল সেটা বিকেল 4-5 তখন ঠান্ডা হয়ে যাওয়ারই কথা, কিন্তু ধোঁ উঠছে। মানে কৃপার কথা বলবো না, শেষ নেই, প্রতি মুহূর্তে কৃপা হয়ে চলছে ভগবানের। আমরা নিতে পারছি না, আমরা পাত্রটা এত ফুটো না আমাদের যে জল বেরিয়ে যাচ্ছে, রাখার জায়গা নেই। তাই বলছি বেশি করে যদি আমরা নাম করি, কলিযুগের জন্য একটাই শুধু বার্তা, হে জগতের জীব আপনারা কৃপা করে নামটা আস্বাদন করুন। যে যেই সম্প্রদায়ই হোক, যে যেই ঘরেরই হোক, ও ওই শৈব, ও শাক্ত, ও বৈষ্ণব, এইসব ভাব না করে যে যেই নামটা পেয়েছেন গুরুদেবের মাধ্যম দিয়ে, যারা পাননি তারা কী করবেন? বলে ওরা তো দীক্ষা পেয়েছে, আমাদের দীক্ষা হয়নি, তাহলে কী করবো? সম্প্রদায় ভুক্ত হতে হবে, অন্য জায়গায় গেলে হবে না। সম্প্রদায় ভুক্ত যদি হন, সেই নামের মধ্যে কী পায়? যারা পাননি কী করবেন? ওম নমো ভগবতে বাসুদেব যদি কেউ করে, ওতেও হবে রক্ষা। যার দীক্ষা হয়নি, ওম নমো ভগবতে বাসুদেব, এও একটা দীক্ষা মন্ত্র, এটা সবচেয়ে সবাই করতে পারে সর্বত্র। মহাপ্রভু বলেন, খাইতে লইতে নাম যথাতথা লয়, দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয়। আপনার মনে কৃষ্ণ ভজিবার তলে, আমরা কৃষ্ণ অষ্টশত নামে আমার ভাই, কৃষ্ণ ভজিবার তলে সংসারিত আইনু মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু, গানের মধ্যে পাই না? তাহলে বৃক্ষ হয়ে রয়েছি, বুঝতে পারছি, কিন্তু কাজে লাগাচ্ছি না। আপনি ডাক্তারখানায় গেলেন, ওষুধ কিনলেন, আলমারিতে রেখে দিলেন, খেলেন, আপনার রোগ সারবে? কখনোই সারতে পারেন। আপনি ডাক্তারের বদনাম করলেন, কি ওষুধ ডাক্তার আপনি ওষুধ কাজ খেয়েছিলেন না, খাওয়া হয়নি, আলমারিতে রাখা আছে, তাহলে কী করে সারবে? আপনি খাওয়ান ওষুধটা, আপনি যেটা খেতে বলেছিল সেটা চোখে লাগিয়ে ফেললাম, আর যেটা চোখে লাগা ছিল সেটা খেয়ে নিলাম, তাহলে কি রোগ সারবে? যেটা ছিল চোখের ওষুধ, চোখে ড্রপ দেবেন 2 ফোঁটা করে বলেছিল, সেটা আপনি খেয়ে নিলেন, আর যেটা খাওয়ার ওষুধ ছিল সেটাকে চোখে লাগালেন, চোখটাও গেল, 2 দিকেই নষ্ট হলো। সঠিক সেবা করতে হবে, সেবা বিধিপূর্বক করতে হবে, অবিধিপূর্বক সেবা চল। মহাপুরুষ সেটাই বোঝাতে জগৎ জীবকে বুঝতে চেয়েছিলেন, হে জগতের জীব তোমরা বিধিপূর্বক কাজ করো। আমার গুরুদেব বলতেন, সোমনাথ সেবা করবে অল্প, ক্ষতি নেই, কিন্তু অপরাধ যেন না হয়, সেবায় যেন অপরাধ না হয়, কারণ তোমার দ্বারা কেউ যেন ব্যথা না পায় হৃদয়, ওকে ব্যথা দিয়ে কথা বলো না, তাহলে এটা বৈষ্ণব হলো না। বৈষ্ণব মানে সবসময় দীনতা, সে জানে সব কিছু, কিন্তু কাউকে প্রকাশ করে না, কাজে তারা বুঝিয়ে দেবে সে কতখানি জানে, সে কখনো আত্মপ্রচার করে, কারণ আত্মপ্রচার আত্মঘাতী হয়। তাই মহাপ্রভু দেখলেন এই কলিজীবের একমাত্র উপায় এই নাম সংকীর্তন যদি দিতে হয়, তাহলে আমাকে সাইডে সরে আসতে হবে একটু। তিনি বিষ্ণুপ্রিয়াকে রেখেলেন, মার কাছে রেখেলেন বিষ্ণুপ্রিয়াকে, আর একজন হরিদাসের অদ্বৈতের বাড়িতে এক দাস থাকতেন, হ্যাঁ, সে সেবার জন্য, সচিমাতা সেবার জন্য তাকে রেখেছিলেন, দিয়ে তিনি চলে গেলেন, এবং প্রথমে গিয়ে উঠলেন তিনি পুরীধামে ছিলেন, কিন্তু তিনি সেখানে বেশি দিন রইলেন না, কাছেই যেন সামনে যেন রথ উৎসব, তিনি বললেন রথ উৎসবটা আমি এসে করতে পারবো, আমি আগে যাই কোথায়, দক্ষিণার্থে। তারপরে তিনি এই চতুর্মাস করলেন, প্রথম চতুর্মাস করলেন কোথায়, রঙ্গদেবে উঠলেন, যেখানে রঙ্গদেবে ভেঙ্কটেশ্বর, হ্যাঁ, যার পুত্র হচ্ছে, আমরা বৃন্দাবনে যে রাধারমণে যাই, গোপাল ভট্ট, এই গোপাল ভট্টের পিতাই হচ্ছেন ভেঙ্কটেশ্বর। তিনি ছিলেন এই বিরাট ভগবানের সেবক ছিলেন। এই ভগবান রামচন্দ্রের সেবিত, রামচন্দ্রের সেবিত ছিলেন, মা সীতা এবং রামচন্দ্র সেবা করিলেন, এবং সেই রামচন্দ্র খুশি হয়ে বিভীষণকে দিয়েছিল, বিভীষণ চেয়েছিল আপনার সেবক বিগ্রহ আমায় দিন, আমি সেবা করি। তো মহাপ্রভু দেখলেন যে এই জগতের জীবের জন্য, কলিহত জীবের যে জন্য যে কিছু করার, তিনি চিন্তা করলেন যে এইখান থেকে যদি সচল জগন্নাথকে যদি জাগানো যায়। আজকে জগন্নাথ পুরী ধামের যে এত লীলা আছে আমরা জানতামই না, প্রচুর লীলা, সেইটা কিন্তু মহাপ্রভু এসে আমাদের জানালেন। ইনি যে নীলমাধব, ইনি যে শবরদের ঠাকুর ছিলেন, তাতে যখন যে জাগতিক লোকের কাছে নিয়ে চলে এলেন, এটা মহাপ্রভু কিন্তু অহেতুক কৃপা করতে পারে। কারণ লীলা রথের শুধু রথ নয়, আগের এবং পরে গুন্ডিচাবাড়ি এবং আলালনাথ এবং অন্যান্য যেসব যে সেবাগুলো হয়েছেন, সাক্ষী গোপাল, সম্পূর্ণ কিন্তু মহাপ্রভুর পার্শ্বদের কৃপায় এগুলো আমরা অবগত হয়েছি, নইলে এগুলো কোনোদিন জানা যেত না।
আর এই বৃন্দাবনের এত লীলা আমরা জানতে পারতাম না যদি মহাপ্রভু পার্শ্বদের না পাঠাতেন। রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসগুপ্ত, এই 6 গোসাই, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, হ্যাঁ, অষ্ট কবিরাজ, এনারা যদি প্রচার প্রসার না করতেন, মানুষ জীবন মানুষ হংসরূপে এর প্রতি বহন করে নিয়ে এসছেন। তো মহাপ্রভু, আমি মূলত বলি, তিনি 5টা জিনিস খুব ভালো গ্রন্থ আস্বাদন করতেন। এক হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের গোপীগীত, 2 হচ্ছে চণ্ডীদাসের বিল্বমঙ্গল, 3 হচ্ছে রায়রামানন্দের নাটক, 4 হচ্ছে কৃষ্ণ করণামৃত, জয়দেবের গীত গোবিন্দম। এইগুলো তিনি প্রচণ্ড আস্বাদন করতেন। কৃষ্ণ করণামৃত 5, এই 5টা গ্রন্থকে তিনি ভীষণ আস্বাদন করতেন, কারণ এই 5টার মধ্যেই ভগবানের প্রেম লুকিয়েছে। মহাপ্রভু কী ভালোবাসতেন, কী ধরনের পোশাক পরতেন। এই যে আমরা যে তিলক করছি, দেখুন এটা আগে কিন্তু সাদা তিলকই ইউজ হতো, এই আগে অনেকে কালো তিলক ইউজ করে। এটা কিন্তু গোপী চন্দন শুধু নয়, ওই রাধাকুণ্ডেরই মাটি। এই যে আমি বললাম রাধাকুণ্ড শ্যামকুণ্ডের যে উদ্ধার উনি করেছেন, প্রতিটা লীলাকে তিনি জাগরিত করেছেন ভক্তের মাধ্যম দিয়ে। আজকে আমরা ধরুন এই সাইবনের নন্দদুলাল, এই আপনি বললেন, এবং রাধাবল্লভ বা শ্যামসুন্দর, এই কৃপাগুলো আমরা এখানে পাচ্ছি। এবং বাংলার ভেতরে যে কত গুণী জ্ঞানী লোকের যে ভক্ত তৈরি করেছিল, প্রতি গ্রামে আপনি পাবেন, ভক্ত পাবেন তার। সাধুগুরু বৈষ্ণব কোনো না কোনো গ্রামে কোথাও না কোথাও লুকিয়ে রয়েছেন সাধুগুরু বৈষ্ণব, তাদের দিয়ে ভগবান কাজ করিয়ে নিয়েছেন। জানতেন এই পাত্র দিয়ে তা ভগবান এখনও চেষ্টা করেন যে শুদ্ধ পিতা মাতার আচরণ দেখতে চায়, যাদের দ্বারা ভগবান আসতে চায়, এসে লীলা করতে চায়। সে পাত্র কোথায়? আমাদের পাত্রতা নেই, শুদ্ধ পাত্র নেই। তাই আমরা চেষ্টা করতে হবে, আমরা মহাপ্রভুর সঙ্গে যতক্ষণে পড়ব, তার গ্রন্থ, তার লীলা, সেগুলি যদি আস্বাদন করি, তাহলে মানে আমাদের মহাপ্রভু চিন্তা মানে জগতের শ্রীমদ্ ভাগবত, রামায়ণ, গীতা সম্পূর্ণরূপেই জানা, আলাদা কিছু জানা দরকার হয় না। কেন? মহাপ্রভু জানলেই সব জানা হয়। তাই মহাপ্রভুকে জানা মানে স্বয়ং গোবিন্দকেই জানা। প্রতিরূপে তিনি এসেছেন এবং তিনি গুরুরূপেও তিনি আস্বাদন করে দেখিয়েছেন যে তিনি কিন্তু আখড়া নিয়ে বসে যাননি। তিনি তখনকার দিনে যে পণ্ডিত যে সমাজ ছিল, তাদের সমাজে সে পণ্ডিতের পাণ্ডিত্য করতে পারতেন, তাই দিয়ে তারা সঙ্গে তা নিয়ে মেতে থাকেন। তিনি আরও ঊর্ধ্বে এগিয়ে গেছেন, জগতের জীবকে নিয়ে যেতে হবে ঊর্ধ্বগামী, স্পিরিচুয়াল হ্যাপিনেস দেওয়ার জন্য, যেটা তারা জীব নিজে আনন্দ পাবেন। আপনি দেখুন, আপনি যতই আনন্দ গান গান, যত বিরহে গান গান, একসময় আপনি হাঁপিয়ে যাবেন, কিন্তু গোবিন্দ সম্বন্ধীয় আপনি গান গান সবসময়, কারণ তিনি রসগণ মূর্তি, অনাদি আদি গোবিন্দম। এবং ভগবানের যে শক্তি, 3টে শক্তি, হ্যাঁ, সেই শক্তি ভগবান নিজের স্বপ্রকাশ। তাই ভগবানের আনন্দ, ভগবানময় যদি ছাড়া যদি অন্য কোনো আনন্দ যান, বেশি করে আনন্দ করতে পারবেন, একসময় আপনার হাঁপিয়ে যাবেন, আর ভালো লাগে না। খাবার তাহলে যদি নিবেদিত প্রসাদ আপনি পান, বারবার খেতে ইচ্ছে করে। আর অপ্রসাদ যারা গ্রহণ করে, তাই গীতাতে ভুল শ্রীকৃষ্ণ বলছে, যৎ করোষি যৎ নাসি যজ্জু হোসি যজাসি যৎ যৎ জপস্য তৎকুন্তেয় তৎকুরু মদার্পণা। হে কুন্তে, যা অশ্রী মানে ভক্ষণ, যা খাবে, যা জপ করবে, যা তপ করবে, যা দান করবে, যা ব্রত করবে, যা যজ্ঞ করবে, আমাকে দিয়ে করো। তো সম্পূর্ণ আমাকে নিয়ে। এখন সরকার যেটা বলছে, জিএসটি দাও বা ভ্যাট দাও, এই যে আবার ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্সেবল হয়ে কাল আপনি করুন কাজ, সব কাজ করুন, ট্যাক্স ঠিক ভগবান সে বলছে আমাকে নিবেদন করে করো, তোমার সব দায়িত্ব আমি নেব। তাহলে এত বড় কথা যখন দায়িত্ব যে আমরা বিশ্বাস করি, গীতা পড়ি, অ্যানালাইজ করি, হৃদয়ঙ্গম করতে পারি না। শুনতে ভালো লাগে, তমেব মাতা চ পিতা তমেব তুমিও বিদ্যা দ্রবেণ তুমিও সর্বম দেব দেব, বলছি কিন্তু কাজে লাগাতে পারছি না। তিনি যে পূর্ণ ব্রহ্ম, তিনিই মাতা, তিনি যে পিতা, সেটা বোধ করছে না, সেখানে হয় নাকি? পিতা না হতে পারে, মাতা হতে পারে। হ্যাঁ, ব্রহ্মাকে সৃষ্টি কে করেছেন? তিনি তো সৃষ্টি করেছেন, মায়ের কাজ করেছেন। পিতা তিনি সর্বকারণের কারণ। তাই কারণের যে কারণটা খুঁজতে গেলে, কারণ মানে জ্ঞান। তাই আজকে মহাপ্রভু সম্বন্ধে যেটুকুনি আমরা মধ্যলীলা যে আস্বাদন করলাম, এইখানে আমাদের এইটুকুনি অবগত হওয়া উচিত যে মহাপ্রভুর পার্ষদ যারা আছেন, তাদেরকে যদি কথাগুলি মেনে চলেন, তার মানে আপনি মহাপ্রভুকে ভালোবাসেন। বাবাকে খুব ভালোবাসে, কিন্তু বাবার কথাগুলো একটাও মেনে চললাম না, তাহলে বাবাকে ভালোবাসা হলো না। 14 বার লোক দেখানো প্রণাম করলাম, লাভ নেই, ওই ফিজিক্যাল ডিলস করে লাভ নেই। বাবার কথাগুলো মেনে চলা মানেই বাবাকে ভালোবাসা হলো। ঠিক মহাপ্রভুর যে পার্শ্বদ, তাদের কাজ মেনে চলা মানেই মহাপ্রভুকে ভালোবাসা হলো। অর্থাৎ নিজ আচরণ ধর্ম পরে মহাপ্রভু নিজে করে দেখালেন, দেখো জগতের জীব, তোমরা ওইভাবে চলতে পারো,
খুব সহজ সরল জীবন যাপন করবে, তাতে আনন্দ বেশি পাবে। যখনই আপনি জটিলতার মধ্যে আড়ম্বরের মধ্যে বেশি আসবেন, আপনি একসময় আপনার দুঃখ পেতেই হবে, তার জন্য কিন্তু তৈরি থাকতে হবে আপনাকে। আপনার এটি যে কন্টিনিউ আপনি পাবেন এরকম কথা নেই, একটা সময় আপনার ব্লক হয়ে যাবে। কিন্তু মহাপ্রভু মানে জগতে প্রেম নিয়ে সবাইকে নিয়ে চলেন, দেখবেন আপনাকে নিয়ে সবাই চলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, সেবা করার জন্য ব্যস্ত। দাদাকে কী করে সে খুশি করা যায়, আপনি কি সবার জন্য চিন্তা করেন? লিভ অ্যান্ড লেট লিভ, এটাই জীবনের উদ্দেশ্য। নিজে অন্যে বাঁচায় নিজে চলে, ধর্ম জানিস তারিখ বলে। ধর্ম তখনই চলে সবাইকে নিয়ে চলাই হচ্ছে ধর্ম। একা তো সেটা কুকুরও নিজের 5টা বাড়ি ভেঙে নিজে ঘর খেয়ে নেয়, যে সবাইকে নিয়ে যে চলতে শেখে এবং ঈশ্বরমুখী করে দেয় এবং নিজে আনন্দ পায়, অপরকেও আনন্দ পাওয়ার চেষ্টা করে, এটি প্রকৃত বাঁচা। বাঁচার মূল উদ্দেশ্য মহাপ্রভু সেটাই শিখেছে। আমরা এই মধ্যল্লায় মহাপ্রভু এটি আসলে করতে হবে যে নীলাচলে 18 বছর গম্ভীরা রইলেন, সেখানে হাওমা ঘরে কেঁদেছিলেন। টোটাল আমি প্রথমে বলেছিলাম যে 48 বছরের মধ্যে 24 বছর নবদ্বীপে, 6 বছর দাক্ষিণাত্য এবং তীর্থ করেছেন, আর বাকি 18 বছর এই নীলাচলের মধ্যে গম্ভীরা ছিলেন। এই গম্ভীরা এখন আপনি যান, সেই গম্ভীরার মধ্যে যে মহাপ্রভুর ঘর, সেই ছোট্ট ঘর, সেই জায়গাটার মধ্যে এখনও রয়েছে তার বস্ত্র, কাপড় এবং সব কিছুই রয়েছে। ভগবান নিজে দেখলেন যে জীবনকে বেশি বিলাসবহুল করতে জীবন, তাদের দুঃখ বাড়বে। যত জীবনকে বিলাসবহুল করবেন, একটা টাইম আসবে আপনি যখন পাবেন না তখন হাই উত্তর। এই মহাপ্রভুর ভালো না খাইবা, ভালো না পড়বা, জীবের মূল তত্ত্ব দিয়ে গেল। কেন? ভালো খেলেই কালকে আরো ভালো খেতে ইচ্ছা করবে, ভালো বস্ত্র পরলে কালকে আরো ভালো বস্ত্র পরতে ইচ্ছা করবে। সে ওই অহংকারটা যেন না আসে। যদি করতে হয়, গোবিন্দ প্রীতির জন্য আমি পড়েছি, গোবিন্দ সুখের জন্য আমি প্রসাদ পাচ্ছি, গোবিন্দকে দিয়ে নিবেদিত প্রসাদ পাই, তাতে কি আনন্দ আপনি নিজে বুঝতে পারবেন। আপনার দেহে কোনো রোগ হবে না, আপনার জন্য বাড়ির 5টা লোক ব্যস্ত হবে না, সুস্থ থাকবেন এবং আপনি লোককে সুস্থ রাখার ব্যবস্থা করবেন। শুদ্ধ আহার, শুদ্ধ সত্য বাক্য, মিষ্ট প্রিয়ম বাক্যম, মিষ্টি করে বলবো বাড়িতে সবার সঙ্গে, বাড়ি কেন সকলের সমাজের সঙ্গেও মিষ্ট বাক্য, শুদ্ধ ব্যবহার, সৎ আচরণ। সদাচারের রত নয়, পদে পদে তাহার ভয়। তাই আমরা সদাচারী হব, মহাপ্রভুকে আশ্রয় করবো এবং সাধ্যগুলো বৈষ্ণবকে নিয়ে জানি। তাই জয় গৌর। আজকে এই বলে এখানে বিশ্রাম নিলাম। আগামী দিন আমরা অন্তর্লীলে যাওয়ার চেষ্টা করি, যদি প্রভু বলেন তবে সম্ভব। জানি তাই জয় গৌর। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের বাস ভাইবের এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।